দুদিন বাদেই সোনার জন্মদিন, তাই হঠাৎ করেই ঠিক হলো যে চলো আজকে একটু কেনাকাটা করতে চলে যাই। এখন বাজে প্রায় 7টা, মানে সন্ধ্যে 7টা। তাই আমিও বেরিয়ে পড়লাম, সঙ্গে আমার মেয়ে আছে, আরও আছে, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। আর এত অত্যাধিক গরম, ভালো লাগছিল না। তবুও সামনে সোনার জন্মদিন বলে কথা, তাই একটু বেরোতেই হবে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি ধনিয়াখালি। আমাদের কাছে পিঠে এটাই একটা বড় জায়গা যেখানে জামাকাপড় খুব সুন্দরভাবে পাওয়া যায়। এখানে আছে এমবাজার, এখানে আছে রিলায়েন্স। প্রথমে ঢুকবো একটু এমবাজারে, তারপর যাব রিলায়েন্সে। দেখি কী কী কেনা যায়। চলো, দেখো এসেই পড়েছি। অনেকটা রাস্তা কিন্তু আমরা এসেছি। গোড়াপ থেকে ধনেখালি অনেকটাই রাস্তা, খুব ছোটো না, প্রায় 12 থেকে 13 কিলোমিটার তো হবেই। যাই হোক, এত রাতে এসেছি, এমবাজারে ঢুকে পড়ি আগে। এমবাজার থেকে তারপরে আমরা কিছুটা কেনাকাটা করব। এখানে অনেক জামা আছে, যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে। তবে হ্যাঁ, পরে আমি তোমাদের দেখাবো আমি কী কী কিনেছি। আমার পছন্দের জামাগুলো অবশ্যই তোমাদের দেখাবো। আর রানীর জন্মদিন বলে কথা, রানীকে তো আমাকে রানীর মতনই সাজাতে হবে, তাই না? যাই হোক, চলো কেনাকাটা তো হলো, এবার চলে যাব রিলায়েন্সে। তার আগে দাঁড়িয়ে এখানে একটু সেলফি তুলছিলাম, পাশ থেকে একজন এসে বলল, বাহ, খুব ভালো ফটো উঠছে। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, রিলায়েন্সে ঢুকে পড়েছি। এত সুন্দর রিলায়েন্সের ব্র্যান্ডেড জিনিস দেখে না মনটা বেশ ভরে যায়। তার কারণ হচ্ছে গিয়ে এখানকার জিনিসগুলো খুব সুন্দর। আর পুজোর সময় তো আমি না আসিই রিলায়েন্সে, এখান থেকেই কেনাকাটা করি। কেনাকাটার পর একটু পেট পুজো না করলে হয় না, তাই ঢুকে পড়েছি। আর এর হাসি দেখো, আজকে যেন হাসি বেশি একটু হাসছে। বেড়াতে পারলে এ আর কিচ্ছু চায় না, সারাক্ষণ শুধু মুখে হাসি। তুমি যেখানেই নিয়ে যাবে দেখতে পাবে ও মুখে হাসি লেগেই আছে। ও এত বেড়াতে ভালোবাসে। আর কেনই বা বাসবে না, ওর বাবাও খুব বেড়াতে ভালোবাসে, মানে আমার জামাই। আর আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে, তাই ও বেড়াতে ভালোবাসে। চলো, এবার খাওয়া দাওয়া পর্বটা একটু সেরে নিই, কেননা প্রায় রাত বেজে গেছে 9টা। এরপর বাড়ি যাব, তবে খাবার দাবার নিয়েই যাব। আর দেখো কি বদমাস, জলের বোতলটা একবার করে আমার হাতে দিচ্ছে, আবার কেড়ে নিচ্ছে, দিচ্ছে, আবার কেড়ে নিচ্ছে। এত বদমাইশি শিখে গেছে যে বলার কথা নয়। আমার রানী যখন এসেছিল আমাদের মধ্যে, তখন কিন্তু বিরাট একটা দোলাচালের মধ্যে আমরা ছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে তখন আমার বাবি চলে গিয়েছিল। আমরা পুরো ভেঙে পড়েছিলাম। সেই ক্ষতটাকে পূরণ করেছে আমার রানী এসে, আমার দিদিয়া। এখানে একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে কি এখান থেকে একটু বিরিয়ানি নেবো। বিরিয়ানি নিয়ে তারপর রাতের খাবারের তো ব্যবস্থা করতে হবে। তারপর বাড়ির দিকে রওনা দেবো। চলো, এবার দেখাবো তোমাদের কী কী কিনলাম।